হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি বানিয়ে দেখাচ্ছি ডিম বেসনের অমলেট। এটা একটা হেলদি রেসিপি কিন্তু খুবই টেস্টি, গ্লুটেন ফ্রি প্রোটিন রেসিপি। এটা বেসন ডিমের অমলেট বানানোর জন্য নিয়েছি 50 গ্রাম এখানে বেসন নিয়েছি। এখানে আমি মটরের বেসন যেটা নর্মাল পাওয়া যায় সেটাই নিয়েছি। এর মধ্যে আমি একটা টমেটো কুচি দিলাম আর 10-12 কোয়ার মতো রসুন কুচি দিচ্ছি, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, আর দিলাম 1 টেবিল স্পুন আদা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি, আর দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। প্রথমে ভালো করে এটাকে মিক্সড করে নেব একটা স্পুন দিয়ে। আপনারা চাইলে মটরের বেসনের জায়গায় ছোলার বেসনেও করতে পারেন। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও এটাকে মিক্সড করে নিচ্ছি। এখানে আমি নুনটা স্বাদ অনুযায়ী দিয়েছি। 50 গ্রাম বেসন আর সামান্য যা কিছু পেঁয়াজ টমেটো যা যা সবজি নিয়েছি, আর হচ্ছে 3টে ডিমের পরিমাণে নুনটা তাই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বুঝেই দেবেন। এবার অল্প অল্প করে জল অ্যাড করে প্রথমে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে, আর ব্যাটারটা যাতে একেবারে স্মুথ থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই কাজটা ভালোভাবেই করতে হবে, আর খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এর মধ্যে আমরা ডিম অ্যাড করব। দেখুন, প্রথমে আমি এইরকম একটা ঘন ব্যাটার তৈরি করছি, আর এই ব্যাটারটাকে সেট হওয়ার জন্য আমাদের 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিতে হবে। দেখুন, ঠিক এই রকম একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নিলাম। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এর মধ্যে আমি ডিম অ্যাড করব। 10 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে 3টে ডিম আমি অ্যাড করব। দেখুন, ব্যাটারটা এখন আরও ঘন হয়ে গেছে। 3টে ডিম দিয়ে দিচ্ছি, আর ডিমটা অবশ্যই 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে রেসিপিটা কিন্তু বানাবেন না, কারণ খাদ্যগুণও নষ্ট হয়ে যাবে আর অমলেটটাও ভালো হবে না। আপনারা যারা ডায়েট করছেন তারা কুসুমটা বাদ দিয়ে শুধু সাদাটা দিয়েও করতে পারেন, তাহলে আরও বেশি হেলদি হবে। খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। যত ভালো ডিম দেওয়ার পর এটা ফেটানো হবে, অমলেটটা কিন্তু ততটাই ফুলো ফুলো হবে। 3টে ডিম আর বেসন দিয়ে এখানে আমি 7টা অমলেট বানিয়েছি। যদি আপনাদের বাড়িতে লোক অনেক থাকে আর ডিম কম থাকে, তখনও কিন্তু এই অমলেটটা আপনারা বানিয়ে নিতে পারেন। খুবই টেস্টি হয়। দেখুন, আমি খুব ভালো করে ডিম দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার আর এটাকে রেস্ট করার দরকার নেই। এবার আমরা সোজাসুজি পুরো অমলেটটা বানিয়ে নেব। আমি খুব অল্প তেল দিয়ে কড়াইয়ের মধ্যে ভালো করে স্প্রেড করে দিলাম। চাইলে একটা ব্রাশে করেও কড়াইয়ে এটাকে লাগিয়ে দিতে পারেন তেলটাকে। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিয়েছি, আর ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। গোল কড়াইয়ে করলে ভালো হবে, কারণ অমলেট একটু গোলই দেখতে ভালো লাগে। এবার এক পিঠটা হয়ে যাওয়ার পরে আমি সাবধানে আরেক পিঠটা উল্টে দিচ্ছি। এই অমলেটটা ঢাকা চাপা দিয়ে করার কোনোই দরকার নেই, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর দেখুন, যেহেতু আমি পাতলা ব্যাটার বানিয়েছিলাম, আরও তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা যে বেসন আর ডিম দিয়ে মিশিয়ে করা হয়েছে বোঝাই যায় না,
টেস্টটা এতটা ভালো হয়। দেখুন আরেক পিঠও আমি ভালো করে এটা করে নিচ্ছি। আমি আর এক্সট্রা কোনো তেলের ব্যবহার করিনি। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, ডিম বেসনের অমলেটের রেসিপি। খুবই টেস্টি একটা রেসিপি, হেলদি তো বটেই। যারা ওয়েট লস করতে চাইছেন তাদের জন্য আদর্শ একটা ব্রেকফাস্ট। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।